আমি তখন মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে। প্রায়ই নাইট শিফট ল্যাবে থাকতে হতো, বিশেষ করে অ্যানাটমির অ্যাসাইনমেন্টগুলোর জন্য। সেই রাতে আমি একাই ছিলাম ল্যাব ব্লকে। সময় রাত 11:48। বিল্ডিংটা খুব পুরনো। করিডোরের টিউবলাইটগুলো মাঝে মাঝে ঝিমিয়ে নিভে যাচ্ছিল। আমি রিপোর্ট শেষ করে নিচতলায় নামছিলাম। ঠিক তখনই প্রথম টের পাই পেছনে কারো পায়ের শব্দ। আমি ভেবেছিলাম সিকিউরিটি গার্ডই হবে, কিন্তু গার্ডদের বুটের টকটক শব্দ থাকে। এটা ছিল নরম, অদ্ভুত এক টেনে হাঁটার মতো শব্দ। আমি থামতেই শব্দ থেমে যায়। আমি হাঁটা শুরু করলেই আবার শুরু হয়। আমার চোখের কোণে একটা নড়াচড়া দেখতে পেলাম। করিডোরের শেষ দিকে সাদা কোট পরা একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে, মুখ পুরো ঘোলাটে অন্ধকারে ঢাকা। আমি ভেবেছিলাম হয়তো কোনো ইন্টার্ন, কিন্তু একটা ব্যাপার সাথে সাথে মনে পড়ল। আমাদের কলেজে কোনো ডাক্তার সাদা কোট পরে নাইট শিফটে একা হাঁটে না। লোকটা হঠাৎ আমার দিকে এগোতে লাগলো, ধীরে, অস্বাভাবিক ধীরে, মাথা কাত করে। আমি স্পষ্ট শুনলাম সে শ্বাস নিচ্ছে, কিন্তু সেটা মানুষের মতো শোনাচ্ছিল না। কোনো ভারী, ভাঙা গলার হাহাকার। আমি বললাম, এক্সকিউজ মি, আপনি কি ইন্টার্ন? কোনো উত্তর নেই। সে একদম থেমে আমাকে দেখে দাঁড়িয়ে রইল। তারপর সাদা কোটের পকেট থেকে কিছু একটা বের করলো, ধাতব, চিকচিক করছে। দেখেই আমি চিনতে পারলাম, স্ক্যালপেল। খুবই তীক্ষ্ণ, ধারালো, অপারেশন নাইফ, যেটা সাধারণত সার্জারিতে টিস্যু কাটতে ব্যবহার হয়। আমার বুক ঠান্ডা হয়ে গেল। আমি পেছন ফিরে দৌড়াতে শুরু করলাম। করিডোরের লাইটগুলো জ্বলছিল, নিভছিল, যেন পুরো বিল্ডিংটা তাকে লুকাতে সাহায্য করছিল। আমি বুঝতে পারছিলাম সে পেছনে আসছে। সিঁড়ির মোড়ে এসে আমি পা পিছলে পড়ে গেলাম। হাঁটুতে কেটে গেল, ব্যথাও লাগলো, কিন্তু তখন ব্যথার সময় ছিল না। হঠাৎ নিচতলার সিকিউরিটি গার্ড টর্চ লাইট নিয়ে দৌড়ে এলো। ম্যাডাম, কি হয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, ওপরে, ওপরে কেউ আছে, ইন দ্য হোয়াইট কোট, স্ক্যালপেল। গার্ড সঙ্গে সঙ্গে লাইট নিয়ে উপরে উঠল। ল্যাব ফ্লোর পুরো ঘুরে দেখা হলো, সব রুম চেক করা হলো, কিছুই নেই। কিন্তু একটা জিনিস গার্ডের নজরে পড়ল। 4 নম্বর অ্যানাটমি রুমের দরজা আধ খোলা, আর মেঝেতে একটা সাদা কোট পরে আছে। কোটটা শুকনা ছিল না। হাতে ধরতেই গার্ড পিছিয়ে গেল, কারণ সাদা কোটের পকেটে ছিল একটা রক্তমাখা স্ক্যালপেল। আমি পরে জানতে পেরেছিলাম গত 3 মাসে একই ব্লকে ধারালো অস্ত্র নিয়ে কেউ লুকিয়ে থাকার অভিযোগ উঠেছিল, কিন্তু কাউকে ধরা হয়নি। আমি সেদিনের পর আর কখনো নাইট শিফটে একা থাকিনি। আর আজও রাত গভীর হলে আমার এখনো সে টেনে হাঁটার শব্দ মনে পড়ে। আমি তখন নবম শ্রেণীতে পড়ি। আমরা সদ্য শহর থেকে একটু দূরে এক শান্ত এলাকায় নতুন বাসায় উঠেছি। বসবাসের জন্য জায়গাটা ভালোই ছিল। চারপাশে চুপচাপ, পাখির ডাক, আর সন্ধ্যায় হালকা ঠান্ডা হাওয়া। কিন্তু প্রথম দিন থেকে আমার মনে হচ্ছিল এ বাড়িটা একটু বেশি নিস্তব্ধ। প্রতিদিন রাত 2টার দিকে এক অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে যেত। শুধু একটা নির্দিষ্ট জানালার দিক থেকেই আসতো শব্দটা। প্রথমে ভেবেছিলাম বৃষ্টি পড়ছে, কিন্তু বাইরে ছিল পরিষ্কার আকাশ, চাঁদের আলো আর নিস্তব্ধতা। এক রাতে সাহস করে পর্দার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। কাউকে দেখলাম না, কিন্তু মাটিতে ছিল সুস্পষ্ট পায়ের ছাপ, মাটির ভেজা অংশে গভীরভাবে দেবে থাকা। আরও ভয়ঙ্কর ছিল পায়ের ছাপগুলো জানালার দিকে এসে শেষ হয়েছে। এর কয়েকদিন পর
আমাদের বাড়ির সামনের কাঠের দরজায় সকালে দেখা গেল শুকনো আঁচড়ের দাগ। আমার মা ভাবলেন হয়তো কোনো বিড়ালের কাজ। কিন্তু আমরা সবাই জানতাম এই আঁচড়গুলো মানুষের হাত দিয়ে করা। রাতগুলো আরো অস্বস্তিকর হয়ে উঠল। মাঝে মাঝে মনে হতো কেউ যেন ধীরে ধীরে হাঁটছে আমাদের বাড়ির চারপাশ ঘুরে। একদিন পাশের বাড়ির দাদু এসে আম্মাকে বললেন, আপনাদের বাড়ির সামনে গত সপ্তাহে এক লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছি। বেশ রাত ছিল, মুখ দেখা যায়নি। আমার শরীর কেঁপে উঠল। আমার ঘরের জানালার ঠিক সোজা নিচেই তিনি দাঁড়িয়েছিলেন। সেই রাতে রাত ৩টার দিকে আবার সেই শব্দ, কিন্তু এবার জানালায় শব্দ নয়, জানালার কাঁচে আঙুল বোলানোর মতো শব্দ। পর্দার ওপারে এক মুহূর্তের জন্য আমি স্পষ্ট দেখলাম একটি লম্বা মানুষের ছায়া, স্থির, নড়ছে না। আমার গলা শুকিয়ে গেল, চিৎকার করতে পারছিলাম না। মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু মনে হচ্ছিল কয়েক মিনিট ধরে সে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ করেই ছায়াটা চলে গেল। পরের দিন পুলিশ আসে। কাছের জঙ্গলের ভেতর এক পরিত্যক্ত ঘর থেকে তারা খুঁজে পায় কিছু জিনিস। একটা ছেঁড়া কম্বল, শুকনো কিছু রুটি, একটি মরিচা ধরা ছুরি আর একটা খাতা। খাতার প্রথম পাতায় লেখা, বাড়ি, মাটির রাস্তার শেষ বাড়ি, মেয়ের ঘর, বাম দিকের দ্বিতীয় জানালা, সময় রাত ২টা থেকে ৩:৩০। এটা ছিল আমার জানালার বর্ণনা। পুলিশ জানায় কয়েক সপ্তাহ ধরে তারা এক পলাতক খুনিকে খুঁজছিল, যে রাতে যে কোনো বাড়ির জানালার পাশে দাঁড়িয়ে থাকত। ২০১৭ সালের শীতের রাত। আমি তখন কলেজে পড়ি। হোস্টেল থেকে বাড়ি ফিরছিলাম। বাস নেমেছিল শহর থেকে একটু বাইরে, যেখানে রাস্তা প্রায় ফাঁকা থাকে। রাত তখন প্রায় 10:30। ঠান্ডা হাওয়া, চারপাশে অদ্ভুত নীরবতা। আমি হেডফোন কানে দিয়ে হাঁটছিলাম। হঠাৎ মনে হলো কেউ পেছন থেকে আসছে। পা থামিয়ে পেছনে তাকালাম। কারো দেখা নেই। আমি আবার হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই প্রথম অদ্ভুত বিষয়টা ঘটল। আমার পরিবর্তনশীল ছায়ার পাশে আরেকটা ছায়া পড়েছে, কিন্তু আশেপাশে তো আর কেউ নেই। আমি ভেবেছিলাম মনের ভুল, কিন্তু ওই ছায়াটা চলছিল আমার ছায়ার সাথে তাল মিলিয়ে। ১ মিনিট পরে আমি বুঝলাম আমাকে কেউ ফলো করছে। আমি ফোন বের করে টর্চটা অন করার সঙ্গে সঙ্গে একটা শব্দ শুনলাম, ডাল ভাঙার মতো, কিন্তু ধীরে, যেন ইচ্ছে করেই আমাকে জানানো হচ্ছে আমি আছি। হৃৎপিণ্ড কানে শোনা যাচ্ছিল। আমি দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু সে পায়ের আওয়াজও আমার গতির সাথে বাড়তে লাগলো। হঠাৎ রাস্তার একপাশের কাঁটা ঝোপের মধ্যে থেকে একটা মানুষ বেরিয়ে এলো। মাথায় টুপি, মুখ আড়ালে, কিন্তু তার চোখ একদম নিষ্প্রাণ, ঠান্ডা। এমন চোখ আমি কারো মধ্যে দেখিনি। সে আমার সামনে দাঁড়িয়ে ফিসফিস করল, দৌড়াবে না, তাতে শুধু কষ্ট পারবে। আমি জমে গেলাম। তার ডান হাতে চকচকে কিছু একটা, ছুরি নাকি নিশ্চিত বোঝা যাচ্ছিল না, কিন্তু আমার মনে হচ্ছিল এটাই শেষ রাত। আমি কোনোভাবে সাহস জোগাড় করে পিছন দিক দিয়ে দৌড়ে বেরিয়ে গেলাম। রাস্তা এদিক ওদিক কিছুই দেখছি না, শুধু দৌড়াচ্ছি। আমি শুনতে পাচ্ছিলাম সে পেছন থেকে ছুটছে।
ঘাসের শব্দ, পাতার শব্দ, সবই খুব কাছে। হঠাৎ রাস্তার বাঁ দিক থেকে একটা গাড়ির লাইট পড়ল। ড্রাইভার আমাকে দেখে থেমে গেল। পাশে একজন মহিলা। আপু, কি হয়েছে? সে চিৎকার করে জিজ্ঞেস করল। আমি ঘুরে দাঁড়ালাম। যে লোকটা আমার পেছনে ছিল সে ছায়ার মতো গাছের আড়ালে মিলিয়ে গেল। গাড়ির হেডলাইটের আলো যতই খুঁজল তাকে আর দেখা গেল না। তারা আমাকে তুলে নিয়ে সোজা থানায় নিয়ে গেল। পুলিশ এলাকাটা খুঁজেছিল, কিন্তু কাউকে পাওয়া যায়নি। সেই রাতের পর আমি আর কখনো একা হাঁটি না, কারণ আমি জানি কেউ আমাকে মারার চেষ্টা করেছিল, কেউ একদম আমার গায়ের কাছে দাঁড়িয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, পুলিশ বলেছিল সেই রাস্তায় আগেও ২-৩ জনের উপর এমন হামলার অভিযোগ ছিল। আমি শুধু বেঁচে গেছি কিভাবে আমি এখনো নিজে জানি না। Thank you so much for watching, বন্ধুরা। আজকের গল্পটা ভালো লেগে থাকলে প্লিজ ক্লিক অন দ্য লাইক বাটন, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আশা করি নতুন আরেকটা গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব। গুড বাই ফর নাও।